অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু থাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জলে ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা। সারাটা জীবন কি আমাদেরকে এরকম অনিশ্চয়তার মধ্যে থেকে যেতে হবে? চলো না, আজকে সবাই মিলে সন্ধ্যায় চাইনিজ খেয়ে আসে। হঠাৎ উপলক্ষ? এই মোটা ফ্রেমের চশমা পরে ছাত্রছাত্রী পড়াচ্ছে আমাদের রাখি। কি ব্যাপারে, কোথায় যাবেন? কি ব্যাপারে মানে? নিজে দাওয়াত দিয়ে নিজেই ভুলে গেছো? আমার লোক ওখানে আছে, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা আচ্ছা, আমি ওই দিকটাই যাব। তারা হলো আহমেদ অ্যান্ড আহমেদ গ্রুপ। থ্যাংক ইউ স্যার, আপনার সিগনেচার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ভাবছো? তুমি কিছু মনে করোনি তো? হুট করে এভাবে চলে এলাম। তুমি নিশ্চয়ই অনেক কিছু শুনেছো, মানে আমাকে নিয়ে। আমি কখনো ভাবিনি এভাবে তোমাকে এই কথাগুলো বলবো, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে আমি বলতে চাই। আমাকে নিয়ে অনেক ধরনের মিথ আছে ক্যাম্পাসে। কেন হয়েছে, কারা করেছে বলতে পারবো না, তবে হয়েছে। আর সে কারণেই সহজ হতে পারেনি সবসময়। এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। আমি কিন্তু তেমনটা নই। আমি আসলে সেরকম কিছু কখনো। আজ যদি এভাবে না আসতাম, এই কথাগুলো হয়তো তোমাকে বলাই হতো না। তুমি কিছু মনে করছো না তো রাখি? অবশ্য আমারও ভুল ছিল। যখন বুঝতে পেরেছি তখন থেকেই বদলানোর চেষ্টা করেছি নিজেকে। আমার যাকে ভালো লাগে তার কাছে আমি কোনো কিছু লুকাতে চাই না, আড়াল করতে চাই না।
চলে এসেছি। ভাই রেখে দেন রিক্সাটা। হাসান ভাই, হ্যাঁ বসেন। যাই বলেন, এবার ভালোই ভালোই টেন্ডারের কাজটা নিকল। লোকটার খুঁটির জোর আছে, দেখলেন তো কিভাবে সবকিছু ম্যানেজ করে ফেললো। দলের লোকজনও হালে পানি পেল না। মাজার সাহেব তো আপনার সাথে কথা বলেছিল। আহমেদ আর আহমেদ কোম্পানি একটা বিরাট দান মেরে দিল। আগামী 5 বছর কাজ না করলেও চলবে, বুঝছেন? হাসান ভাই, হাসান ভাই, আমি একটু যাই। আজ আমার শালার বিয়ের কাবিনের মিটিং, সেখানেও ওই দেনমোহরের কোটেশনের হায়েস্ট লোয়েস্টের খেলা, বোঝেন অবস্থা। যান যান। ভেতরে আসুন না। না না থাক, মানে এভাবে হুট করে তুমি একা একা বাড়ি ফিরছিলে, আমার মনে হলো তোমার মনটা খারাপ, তাই তোমার সঙ্গী হলো। আপনি গেট থেকে চলে গিয়েছেন শুনলে আব্বা খুব রাগ করবেন। হঠাৎ করে এভাবে আমাদের বাসায় যাওয়াটা কি ঠিক হবে? আসুন না স্যার, বুবুর হাতের চা খেয়ে যাবেন। আসুন। দারুণ তো। বুবু, রাকিব জামান স্যার, আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল। কেমন আছেন? আমি ভালো আছি। আপনার চায়ের প্রশংসা শুনে চলে এলাম। আচ্ছা, তো চায়ের সাথে কি খাবেন? ঝাল বানুনটা। বসুন, এই তোরা বস, আমি আব্বাকে ডাকছি। স্যার প্লিজ বসুন। বাড়িটা পুরোটাই আমার মায়ের হাতে সাজানো। ছোটবেলা থেকে এমনটাই দেখছি। কি সুন্দর রুচি ওনার। মা এখন নেই, আমি যখন কলেজে পড়ি তখন। আব্বা, রাকিব স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে কেন? বসুন বসুন, আপনি বসুন।
কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের বাড়িতে আমার ভীষণ পছন্দ হয়েছে, বলতে পারেন খুব পছন্দ হয়েছে। এত বই, এত সুন্দর করে সাজানো গোছানো, একদম ছবির মতো। হ্যাঁ, শুধু ওই ছবি থেকে কিছু মানুষ হারিয়ে গেছে। রাখি, এই টেবিলটা একটু খালি কর। নিন, কি পছন্দ হয়? আপনি তো পুরো ম্যাজিশিয়ান। এই অল্প সময় এত কিছু কি করে করলেন? মাঝে মাঝে আসবেন, আরো ম্যাজিক দেখাবো। সত্যি আমাকে চিন্তা। আব্বা, চা দেবো তোমায়? ধন্যবাদ। তা আমি যদি একটা আবদার করি তাহলে কি খুব বিরক্ত হবেন আপনার? মানে বলছিলাম যে ওখানটা একটা বয়ম রাখা আছে, ভেতরে বিস্কুটও আছে। একটু যদি চায়ের সাথে। আমারও খুব পছন্দ। খুব ভালো, খুব ভালো। নিন, পুরোটা আপনার। আপাতত দুটো হলে ছিল। ধন্যবাদ, ধন্যবাদ। আব্বা, তোমাকে না না, বেশি মিষ্টি খাওয়া যাবে না। তুমি একটু ভেঙে টেঙে দিতে পারো। মোটেই না, তুই নিবি? এই রইল, বাকিটা আপনার। On the rock. আমি জানতাম হাসান ভাই আপনাকে দিয়ে কাজটা হবে। আমাদের বন্ধুত্ব জমবে, হ্যাঁ কি বলেন? আচ্ছা, আজকে তো নিশ্চয়ই কিছু একটা খাবেন। না 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 না, আজ না, ওই আপনাদের বাড়িতে যেদিন যাব সেদিন। মানে বন্ধুকে বাড়িতে নিয়ে গিয়েই তো আপ্যায়ন করতে হয়, কি বলেন? কিন্তু আমার বাড়ি তো ভূতের বাড়ি। কেন, আপনার ফ্যামিলি? না, আপনাদের মতো সৌভাগ্যবান আমি নই, এখনো জোটাতে পারিনি। আহমেদ অ্যান্ড আহমেদ আমার দাদাদের ব্যবসা। দাদাদের মানে আমার দাদারা দুই ভাই ছিলেন। ছোট্ট একটা দোকান থেকে আজকের এত বড় ব্যবসা প্রতিষ্ঠান। আমি দাদাদের কাউকে পাইনি, বাবার কাছে গল্প শুনেছি। দাদার কাছ থেকে বাবা, বাবার কাছ থেকে আমি, এই আহমেদ অ্যান্ড আহমেদের লিগ্যাসি বয়ে বেড়াচ্ছি। দেখুন মিস্টার হাসান, আমরা লেখাপড়ায় এগিয়েছি, আমরা আধুনিক হয়েছি, কিন্তু এখন পর্যন্ত না এই যে পুরনো মানুষদের মতো ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখাটা এখনো শিখতে পারিনি। এই বাপ দাদা দেখানো পথেই এখন পর্যন্ত আমরা হাঁটছি, নিজে কোনো পথ এখনো তৈরি করতে পারিনি। হাসান সাহেব, আমার নিজের পথ তৈরি করার জন্য আপনার মতো একজন বন্ধু খুব প্রয়োজন। আমি এই বইটা নিতে চাই। বেশ, তো নিন না। বউকে বলো ফেরত যোগ্য।
ক্যাম্পাসে ডিপার্টমেন্টে এসো। তখন রিক্সায় অনেক কিছুই বলে ফেলেছি, কিছু মনে করো না। আসি। রাগি ভাই, ওটা খারাপ? আরে এখানে এমফিল হয়নি তো কি হচ্ছে? অন্য আর একটা ইউনিভার্সিটিতে করবি যদি তুই করতে চাস। আপসেট হওয়ার তো কিছু নেই। এই জন্যই বুঝি তোর জামাল স্যার সঙ্গে এসেছিলেন? না, আসলে স্যার আমার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু সমস্যা তো আমার মার্কসে এত কম, কিছুতেই কভার করছে না। থাক, আত্মীয় সব, যা হবার হবে। তোর স্যারকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কি ভদ্র মার্জিত, তাই না বাবা? আবার শোনো, আমাদের যে আজকে চাইনিজ খেতে যাবার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। কেন? যে রাখের মন খারাপ বলে? না, হাসানের কি সব কাজ পড়েছে, আমাকে বিকেলে জানিয়েছিল, তোমাকে বলা হয়নি। ওমা, হাসান ভাই চাইনিজ খাওয়াবে না? নিজে প্ল্যান করে নিজেই ক্যান্সেল করে দিল, এটা তো একদম ঠিক করেনি। তুমি কিছু বলনি? হাসান ফিরলে তুই বলিস। হ্যাঁ, তা তো বলবই, আসুক আগে। আব্বাও যেতে চেয়েছিলেন আজকে, সব ফোন তুলতে গেল। এই বুবু, তুমি দাঁড়াও, আমি দেখছি। মেয়েটার মন খারাপ, তারপরে দেখ কিরকম হাসি খুশি, ও একটু বুঝিয়ে বলিস। তুমি তো ভেবো না তারপর। ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি, কোন অরুণের আভাস পেয়ে মেলো তোমার আঁখি? কোমল তোমার পাখার পরে সোনার রেখা স্তরে স্তরে, বাঁধা আছে ডানায় তোমার উষার রাঙা রাখি, উষার রাঙা রাখি, রাখি।
আছে গুরুত্বপূর্ণ। চল, আমি কিন্তু তোর কথা কিছুই বুঝতে পারছি না। গেলেই বুঝবি। ওমা, ইউসুফ ভাই আপনি? কি আশ্চর্য! কি ওকে ছাদে কেন? ইউসুফ ভাই চলো নিচে চলো, আর জামাই আদর করতে হবে না। অবশ্য বিয়েটাই হবে কিনা তার ঠিক নেই। কি হয়েছে ইউসুফ ভাই? মানে খানিকটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হওয়া, বলো না। আমি বলতে পারবো না, তুমি বলো। মানে আমরা আমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারছি না, তোমার হেল্প লাগবে প্লিজ। রাখি আজ আমাকে দেখতে আসবে, মানে কি? হ্যালো, আজ এবার কেন? না না, আজ একদম কনফার্ম। আগে তোমার কাজ শেষ হোক। আরে পারবো তো, বললাম তো পারবো। সেদিন সমস্যা ছিল। তুমি রাখি আর বাবাকে বলো। আব্বা যেতে পারবেন কিনা জানি না। রাখি বন্ধুদের সাথে আর্ট এক্সিবিশন দেখতে যাচ্ছে। আচ্ছা তাহলে না হয় আমরা দুজনেই গেলাম। আমরা দুজন? আরে তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা দুজন কখনো চাইনিজ খেতে যাইনি। না, অনেকদিন কোথাও যাওয়া হয়নি তো তাই। সেদিন ঝামেলা ছিল, আজকে তো কোনো ঝামেলা নেই। তুমি রাগ করো না। আমি রাগ করিনি, দেখি। কখন আসছো? আগে তোমার কাজ শেষ হোক, দেখা গেল আজকেও আবার। কখন আসছো? আসছি না, তুমি আগে বাড়িতে এসো। তুমি না কি খুব জেদি কিন্তু। রাখছি। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো